কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়ায়, মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় কর আমল, থাকতে সময় কর আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ। তিনার পতপর, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, যে 2-4 ফুট বৃষ্টি আল্লাহর রহমত বর্ষিল। রহমত বর্ষার পর আলহামদুলিল্লাহ এখন মৌসুম আল্লাহর রহমতে খুব ভালো। এগুলো আল্লাহর রহমত। বৃষ্টি যখন হয় আল্লাহর রহমত বর্ষে, ওই টাইমে যেটাই দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়। যখন বৃষ্টি বর্ষে তো বৃষ্টির সময়তে দোয়া কবুল হয়। তো যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাতে যখনই জালসাতে এসেছি একটু করে বৃষ্টি হয়েছে, কি আল্লাহর হুকুম, আল্লাহ ভালো জানে। গত বছর এসেছিলাম আপনাদের এখানে এই গ্রামে, গত বছরের আগের বছর বিরাট বৃষ্টি, 1.5 ফুট ছিল আর আমি ছিলাম। তার আগের বছর এসেছিলাম আপনাদের পুরুলিয়া, এমন ঝড় আর বৃষ্টি শুরু হলো, গাছগাছালি ভেঙে টেঙে, তিরপাল তাম্বু ছিঁড়ে সব উড়ে আলো। ভোজপুরি আর আমি ছিলাম। লাস্টে ওই রে জালসা হলো না, তার পরের জালসা করে গেছি, আর এক ডবল জালসা করে গেছি। আজকেও আপনাদের ফের এখানে এসেছি, আল্লাহর রহমতে কিছু বৃষ্টি বর্ষিল। যাক, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমরা দোয়া করব, সবাই দোয়া করবেন আল্লাহ যেন রাত্রে আর পানি না দেয়, বৃষ্টি না হয়। প্রোগ্রামটা যেন আমাদের সহি সালামতে আল্লাহর রহমতে ভালোভাবে হয়ে যায়। এটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদের উন্নতিকল্পে জালসা। আল্লাহ তুমি জালসাটা আমাদের ভঙ্গ করিও না, জালসাটা নষ্ট করিও না, বরবাদ করিও না। আল্লাহ অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ভাইরা আমার, আজকে কতদিন হয়ে গেল ডেট নেওয়া জালসার, তখন থেকে পেরেশান আছে বেচারিরা, কত কষ্ট করে জালসাটা করেছে। আল্লাহ তুমি সব দেখছো, জানছো। আল্লাহ জালসাটা সহি সালামতে আল্লাহ করতে দিও, কোনো যেন অসুবিধা না হয়। তো যাক, আলহামদুলিল্লাহ। দূর দারাজ থেকে এসছেন, আপনাদেরকে কিছু কথা শোনাবো। তো জালসাটা মন দিয়ে শুনতে হবে। লোক বাজারে ঘোরাফেরা করছে, দোকানে বসে আছে, দোকান থেকে লোক আসছে না, বাজার থেকে লোক আসছে না।
জালসার কাছে কাছাই না। জালসা কোরআন হাদিসের একে ভালো লাগে না, জালসা জুলুস মানুষকে ভালো লাগে না। গান বাজনা যদি হতো, কোনো নাটক হতো, কোনো এখানে ডেনেস দেওয়া পার্টি আনা হতো, তো জায়গা দিতে পারতেন না, মনে হচ্ছে সবকে বেড়াটাটিকে ভেঙে সব উড়িয়ে দিত, কত যে লোক। কিন্তু এখানে জালসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হবে, তো লোক নাই। ওই আল্লাহর রাসূল যখন মেরাজে গেছিলেন একটা দৃশ্য দেখেছিলেন। কি দৃশ্য? যে এক জায়গাতে কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, দিনের আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ওখানে লোকজন নাই। আর এখন জায়গায় দেখছে ওখানে দারু মদ খাচ্ছে, ভিড় একদম হুড়াহুড়ি করে দারু মদ খাচ্ছে। তো আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এ কি ব্যাপার? এখানে আলেম উলামা কোরআন হাদিস নিয়ে বসে আছে, বড় বড় আলেম বসে আছেন, এখানে কোনো লোক নাই, আর ওখানে হুড়াহুড়ি। জিবরাইল বললেন, এটা আপনার উম্মতের মধ্যেকার এমন একটা জামানা আসবে, এমন একটা টাইম আসবে, যেখানে জালসা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, ওখানে লোক থাকবে না। যেখানে দারু মদ গান বাজনা নাটক নাভেল হবে, ওখানে সব হুড়াহুড়ি করবে, ভিড় জমাবে। তো ঠিক ওই জামানা আসতেছে ভাই, এখনো আসেনি কিন্তু কাছিয়ে গেছে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, বাজারে লোক দাঁড়িয়ে থাকবে না, সব চলে আসেন জালসার মাহফিলে, এসে কোরআন হাদিসের কথা শুনেন, কিছু আমল করার চেষ্টা করেন। তার আগে আপনারা তো শুনেছেন আমার জালসা, আর ইউটিউবে ডেলি শুনছেন প্রত্যেক দিন জালসা। প্রত্যেকবার নভেম্বর থেকে জালসা শুরু হয়, কিন্তু এই বছর আল্লাহর লাখ লাখ শুকরিয়া, অক্টোবর থেকে জালসা শুরু হয়ে গেছে। আর অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে, আল্লাহর রহমতে চলতে আছে, আরও এখনো 3-4 মাস আরও জালসা আছে, আল্লাহর রহমতে চলবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তো যাই হোক, আপনারা আসেন আর শুনছেন, শুনেন যে মানুষের একটু মনটা ফ্রি না করলে মানুষ জালসা শুনবে না, বসে সব কটবিস লাগিয়ে দেবে। তো মানুষের মনটা যখন একটু ফ্রি হয়ে যাবে, তখন মানুষ বসে বসে জালসা শুনতে লাগবে। তো একটা খ্যাপার গল্প শুনেলেন। এক খ্যাপা করেছে কি, হাল বাহিতে গেছে। তো খ্যাপা হাল বাহিতে গেছে, হাল বাহিতে যে এক খ্যাপা করেছে কি, হাল বাহিতে বাহিতে হাল যে খ্যাপা জুড়েছে, তো ফালে লেগে এখানটা মানে লোহার হাল ফাল যেমনই লেগেছে, কাড়াক করে উঠে এত বড় খানটা সোনার ঢিমে বাড়িয়ে গেছে। তো সোনার ঢিমে যখন তল থেকে বাড়িয়ে গেছে, তো ঢিমা খানটা হাল খাড়ো করে বেচারি ঢিমা খানকে নিয়ে যায়, পাঞ্জরে ছিল লদ্দি, লেগেছে ধুইতে। তো যত ধুইছে অত চকচক, যত ধুইছে অত চকচক, খালি চকচক করছে। তো চকচক দেখে এই ভাবছি, ওরে বাপরে এত চকচক করছে, আরও ধুইতে ধুইতে ঝক্কার থেকে ছুটে পড়ে গেছে। ওখানে আগাদ পানি, ছুটে পড়লো তো তলে চলে গেল, আর ওখানে ও ডুব মেরা উঠাইতে পারবে না, মানে নামতে পারবে না, তো পানি আছে। তো বেচারি পাগলা হয়ে গেল, এত বড়খান সোনার ঢিমে। তো ই কইছে, হালটাল খুলে বাড়ি চলে যাচ্ছে, আর খালি একটাই কথা মুখে বলছে, ধন আইলো এসা ধন চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। এ কইতে কইতে বাড়ি যা গরু বেনে টেনে একনেতে যদি ঢুকেছে বাড়িতে, ঢুকে তখন ফেরোটাই কথা, ধন আইলো এসে চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। তখন ওর স্ত্রী কইছে, হাজি ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো ধন গেল কেনে। এ কথা ধরলেছে, ধন আইলো তো ধন গেল কেনে। এ করতে করতে সারাদিন ওই খ্যাপা কয়েছে যে ধন আইলো এসে চলে গেল, আর স্ত্রী কয়েছে আইলো তো গেল কেনে, আইলো তো গেল কেনে। সান যখন লেগেছে, তো করেছে কি, গ্রামের মোড়ল কি কাজে ওর বাড়ি গেছে, তো দেখছে দুজনা এরকম করছে। ওর ওই বাড়ির লোকটা বলছে ধন আইলো এসে ধন চলে গেল, ওর স্ত্রী কইছে ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো গেল কেনে। তো মোড়ল কইছে, এরাকে ডাক্তার না দেখালে হবে না। দৌড়তে দৌড়তে যা ডাক্তার ডেকে এলো, ডাক্তার গেলে এসে কইছে এরকে ব্রেন খারাপ হয়ে গেছে, এরাকে নিনের ইঞ্জেকশন মেরে দাও, ফালা ঢেয়ে নিন পরে ব্রেনটা ফ্রি হয়ে যাবে। তো ডাক্তার সিরিঞ্জে মানে ইঞ্জেকশনে মানে টেনেছে ওষুধ যা সুই করবে। তো ওর পুরুষটা কয়েছে যে আগে হাঁকে করো, আর ওর স্ত্রী কয়েছে আগে হাঁকে করো, মানে ওই যে ইঞ্জেকশনটা করবে কি না, তো কয়েছে আগে হাঁকে করো। তখন মোড়ল কয়েছে, মানে ও কয়েছে আগে হাঁকে করো, ও কয়েছে আগে হাঁকে করো, ও কয়েছে আগে হাঁকে করো, ও কয়েছে আগে হাঁকে করো। তখন মোড়লটা কয়েছে একো করো অকো করো, একো করো অকো করো, মানে ও পাগলা হয়ে গেল।
ডাক্তার কইছে একে আগে করি না একে করি, একে আগে করি না একে করি, মানে ডাক্তারেরও ব্রেন খারাপ। একে করি না একে করি, মানে ইঞ্জেকশনে করবো তো কাকে করবো আগে, একে করি না ওকে করি। মোড়ল পাগলা হয়ে গেছে, একো করো অকো করো, একো করো অকো করো। আর একটা চোর চলে এসছে রাইতে, মানে এরা এগুলা গল্প করছে, আর চোর এসে জালনাতে খাড়িয়ে আছে, যারা নিন গেলে চুরি করবো, এই জালনা থেকে শুনছিল চোরটা। চোর কয়েছে যদি বেশি করে আমি খাড়িয়ে থাকি তা হারও ব্রেন খারাপ হতে পারে, ই তখন মেরে দিলে সারপাট কইছে আর বাড়িতে থাকা যাবে না, ব্রেন খারাপ হয়েছে। ই তো চোর যে মারলে সারপাট তো বাগুনের ভুজে দৌড়াইতে লেগেছে, ওর তহমন গাছে কাঁটাতে বেড় লেগেছে, তহমন খইসে গেছে, তহমন আর কুড়েতে যায় না, কুড়েতে গেলে ফের ব্রেন খারাপ হবে। ই চোর তহমন ফেলে ন্যাংটাই বাড়ি দৌড়ালছে, দৌড়িয়ে যে ওর স্ত্রীকে হাঁক মারছে, দৌড়িয়ে তহমন লেবার হাঁক কইছে কেনে, কইছে পুচ করেছিল না তো ব্রেন খারাপ হয়ে যাবে। এমন জায়গাতে গেছি যে যেই শুনছে ওয়ারি মাথা খারাপ হয়েছে, তো তাড়াতাড়ি তখন তহমন দেয়, তখন ফের পিনে। তো বুঝতে পারছেন এরকম হয়েছে ব্যাপারটা, যে কিছু লোক বাজারে আছে, ওরকে খেয়াল যে বাজারে ঘুরি, মানে জালসার কাছে গেলে হয়তো বসে জালসা শুনতে হবে, মুলবিরকে কথা শুনতে হবে, হাদিস কোরআনের কথা শুনতে হবে। আর বাজারে থাকি তাইলে বাজারটা ঘুরে টুরে বেড়িয়ে টেড়ে পেঁয়াজ বড়ি কচুরি খেয়ে চলে যাব। আর ওইখানে গেলে তখন হাদিস কোরআন শোনার মন হবে, তখন বসে থাকতে হবে। তো ওইরকম কিছু লোক বাজারে খ্যাপার মতন মানে ঘুরে বেড়াইছে, বুঝতে পারলেন। তো আমি অনুরোধ করছি আমার ভাইদেরকে, বাপজিদেরকে, আপনারা বাজারে না ঘুরে দোকানে বসে না থেকে, আরে ভাই আসেন বসেন, কোরআন হাদিসের কথা দুটো শুনেলেন, দূরদারাজ থেকে আলেম উলামাকে ডেকেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, ইমানকে তাজা করার জন্য, কিছু নেকি সব কামাবার জন্য। আসেন আর বসেন, কিছু শুনেন, কিছু কামান। দুনিয়াতে এসেছেন বেশি দিন থাকার জন্য নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগতে যে আমরা দুনিয়াতে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি, আমরা ঘুমের মাধ্যমে, নিঁদের মাধ্যমে। যখন মানুষ মরে যাবে তখন চেতন হবে ভাই, যে মরবে ওই চেতন হয়ে যাবে। মানুষ বলে যে মমিন মরে যায়, মমিন মরে নাই, মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। তো কথা হচ্ছে ভাই যে সেদিন চেতন হবেন, তো দুনিয়াতে এসছেন কিছু কামিয়েলেন, এটা হচ্ছে আখেরাতের খ্যাতি, এটা পরকালের খ্যাতি। ওখানে সুখ শান্তি ভোগ করবেন, এখানে কামাবেন, তাহলে ওখানে যে শান্তি পাবেন। এখানে যদি কিছু সোয়াব নেকি না কামান, ওখানে যে আজাব শাস্তি কষ্ট পেতে থাকবেন, বুঝতে পারছেন। তো ভাই মন দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, বেশি 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 আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। এই যে রমজান চলে আসার কয়টা দিন ভাই, বেশি দিন সময় নাই, এই কয়টা দিন পরে রমজান, এই রমজান মাসে রোজাটি ভালোভাবে রাখবেন। নামাজটা যারা পড়ছেন ভালো করে পড়েন, আর যারা পড়েন না ওরা ফজর থেকে নামাজটা ইনশাল্লাহ ধরেলেন, আর কন্টিনিউ নামাজ পড়েন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন নামাজ আমার না ছুটে। পড়ছেন, আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করেছে, কিন্তু ফের ভি দোয়া করতেই থাকতে হবে, আল্লাহ যেন আমার নামাজ না ছুটে। আল্লাহ আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত, আমি না মরা পর্যন্ত, যতদিন বেঁচে থাকবো, আমার বডিতে যতক্ষণ দম থাকবে, আল্লাহ যেন আমি নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। আপনি নামাজ পড়ছেন তবুও দোয়া করেন, আল্লাহ আমাকে হেদায়েত করো, আমার ছেলেপিলেকে হেদায়েত করো, বেটাবেটিকে হেদায়েত করো, পরিবারকে হেদায়েত করো, আমার আহলে ইয়ালকে হেদায়েত করো, আমার প্রতিবেশীকে হেদায়েত করো, গ্রামবাসীকে হেদায়েত করো, দেশবাসীকে হেদায়েত করো, বিশ্বের মুসলমান মুমিনকে হেদায়েত করো। আপনি নিজের জন্য খালি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আমাকে জান্নাত দিও বলে আপনি জান্নাত যেতে পারবেন না। আপনাকে সবারই, সারা দুনিয়ার, সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য দোয়া করতে হবে ভাই, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি খালি নিজের জন্য আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও, আমাকে জান্নাতে দাও, আল্লাহ দুনিয়া লোক যে ঠিক চলে যাক, কিন্তু আমাকে জান্নাত দাও, কাজ হবে না। একাই জান্নাতে গেলে হবে না, সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে। সবারই জন্য, ভাইয়ের জন্য, বংশধরের জন্য, প্রতিবেশীর জন্য, সবারই জন্য ভাই দোয়া করতে হবে। বাপ মা, দাদু দাদি, পোদ দাদু, লাক্কার দাদু, ছাক্কার দাদু, সবারই জন্য দোয়া করতে হবে, আল্লাহ সবকে তুমি জান্নাতবাসী করিও। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে আমরা এসেছি বেশি দিন থাকার জন্য নয়, দুনিয়াতে আরাম করার জন্য, আয়েশ করার জন্য নয়, দুনিয়াতে মাস্তি করার জন্য নয়, খাওয়ার জন্য নয়, ঘুমাবার জন্য আসেনি। এই পৃথিবীটা ঘুমাবার জায়গা নয়, এই পৃথিবীটা বাড়ি 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 করিয়েন না, বাড়ি করার জায়গা নয়, এই পৃথিবীটা গাড়ি গাড়ির জায়গা নয়, এই পৃথিবীটা
আখিরাতের খ্যাতি ভাই মন বুঝার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে আমাদেরকে দুনিয়াতে। এরা পৃথিবীতে যাবে, আমাকে এরা কিভাবে ডাকবে, কেমন করে ডাকবে, ডাকবে কি না ডাকবে, আল্লাহ মন বুঝার জন্য পাঠিয়েছে। তো আমরা পৃথিবীতে এসেছি যেন আল্লাহকে ভালোভাবে ডাকি, সুন্দর করে ডাকি। তাসবিহ জিকির সব সময় আল্লাহ আল্লাহ যেন আমাদের মুখ থেকে বের হয়। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয় এবং খুব সুন্দর তাসবিহ, ভালো তাসবিহ, উত্তম তাসবিহ হচ্ছে 4টা। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। তো সব সময় বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পড়েন। তো তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, খুশি করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে তোমার আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে তোমার রবকে, তোমার স্রষ্টাকে তুমি অধিক পরিমাণে ডাকো, অধিক পরিমাণে ডাকো, সব সময় স্মরণ করো, সব সময় ডাকো, আল্লাহকে সব সময় ডাকতে থাকো। এবং তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে ডাকো। কারণ ভাইরে আমার, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি করে ডাকেন, সকালে আর বিকালে। মাগরিবের আগে আল্লাহ পাক কোরআনে অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে কান দিও না, তুমি করো কি সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে তোমার রবের প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ করো। তো সকাল সন্ধ্যা বেশি করে স্মরণ করো, তার কারণ যে সকাল সন্ধ্যায় ফেরেশতা বদলি হয়। কখন ফেরেশতা চেঞ্জ হয় রে ভাই? একবারে ফজরের টাইমে একবারে ফেরেশতা বদলি হয়, আর একবার ফেরেশতা বদলি হয় কখন আসরের পরে। দু টাইমে ফেরেশতা চেঞ্জ হয়। তো আপনি ফজরের টাইমে, ফজরের আগে আপনি করেন কে? যে ফজরের আগে আপনি উঠে যান আর আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কেমন করে ডাকবেন ভাই? আল্লাহর নবীর সুন্নাত যদি না মানেন তো কি দিয়া কাজ হবে? আল্লাহর রাসূল বলেছেন, দেখেন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি ভাই। যেগুলো কাজ হচ্ছে আমাদের সুন্নাতের খেলাফ কাজ হচ্ছে। কিরকম খেলাফ কাজ হচ্ছে? আল্লাহর রাসূল বলেছেন তোমরা মাগরিবের পরে খানা খেয়ে নাও, মাগরিব নামাজ পড়ার পরে পরে খানা খাও। খানা খাওয়ার তারিকা সুন্নাত তারিকায় খানা খেতে হবে। কেমন খেতে হবে? সকালে খানা খাবেন বাদশাহী খানা। ভালো করে কথাগুলো শুনবেন, একদম ধ্যান দিয়ে শুনেন, বুঝতে পারলেন? না হলে খালি শুনাই হবে ওই হাহা লাদরে, বুঝতে পারলেন? চোখকে বড় বড় করে খালি দেখা থাকেন আর ভালো করে শুনেন, আর না তো খালি ওই শুনাই হবে কথা। কথাগুলো ভালো কথা বলছি, ধ্যান দিয়ে শুনবেন, আর না তো ওই খালি শুনাই হবে। ওই এক খ্যাপা করেছে কি সকালবেলা গরুর ঘাস কাটতে গেছে, তো মাঠে গেছে, দেখছে কি একটা ট্রান্সমিটারের কাছে ঘাস লেগে আছে, এক হাইটা উঁচা হয়ে একবারে সবুজা ঘাস লেগে আছে। তো তারপর দিন করেছে কি যে ঘাস কাটতে গেছে, তো সবুজ চশমা চোখে দিয়ে চলে গে, মানে সবুজ কাঁচের চশমা চোখে ঘাস কাটতে চলে গে। এবার ঘাস কেটে বোঝাবে না, বাড়ি যদি লে চলে এসছে খেপা লিয়ে এসে সানি কেটে যদি গরুকে দিছে তো গরু খায় না। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে যে ভাই, ভাষাগুলা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? তো ই খেপা ঘাস কেটে লেসে সানি কেটে গরুকে দিয়েছে তো গরু ঘাস খায় না। ই চশমা খুলে যদি দেখছে তো ট্রান্সমিটারটা রাইতে ফাইটা তেল পোড়া ঘাস পুড়া সব ধলো হয়ে গেছে। আর ওই ধলো ঘাস কেইটা গরুকে দিয়েছে, গরু কি আর খায়? গরু খাবে না। তো গরু ঘাস খেলে না, তখন কি করলে জানেন? গরু ঘাস কেনা সাদা হয়ে গেছে, তুই খেপা দেখে সবুজ চশমা চোখে দিয়েছে, ঘাস সবুজ লাগছে, কেটেলে। এবার গরুকে যখন খেতে দিয়েছে তো গরু আর ঘাস খাই না, তখন খেপা করেছি চশমা চোখ থেকে খুলে গরুর চোখে বেঁধে দেয়। গরুকে তখন সবুজ লেগেছে, আইমু করে খেতে খেতে গরু খেয়ে দম সবটি ঘাস খেলে। ওইরকম মানে দেখে থাকেন ভালো করে, ভালো করে আমার দিকে দেখা থাকবেন, কথাগুলোর দিকে ধ্যান দিবেন,
তাহলে কাজ দিবে না, তো যদি সবুজ কাজ লাগিয়ে দেন বেকার খালি শোনা হবে। যখন জালসা থেকে নেমে গেলাম বুদ্ধি শেষ, যা কি বললো না বললো হা হালাদের সব বুদ্ধি শেষ। কথাগুলো মন দিয়ে শুনেন। যে সকালে খাবেন আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে বাদশাহী খানা খান, ফল ফ্রুট দিয়ে টিফিন করে একদম ভালো বাদশাহী একদম ভালো খান, ভিটামিন যুক্ত খানা খাবেন সকালে। দুপুরে খানা খাবেন লেভারের খানা, লেভার পাইট মানুষের খানা, বুঝতে পারছেন, পুরা করে যত পেটে আটা হুঁড়িয়া ভাত খান খাইলেন। আর রাত্রে খানা খাবেন পাখির খানা খাবেন, হালকা খানা খাবেন। রাত্রে যে খাবেন হালকা খানা খাবেন, কিরকম হয় একটা ছোট্ট রুটি খাবেন, হালকা 4টি মুড়ি খাবেন, না হলে হালকা 1 চামচ ভাত খাবেন, 2 চামচ সবজি খাবেন, খেয়ে হালকা খাবেন। মাগরিবের পরে খেলেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মাগরিবের পরে খেলেন। আর এশারের পরে ঘুমিয়ে যাওয়ার কথা বলবেন না, একটা কথা বলবেন না কারোর সাথে, এটা হলো নবীর সুন্নাত। এশার নামাজ পড়াইলেন মসজিদ থেকে, কোনো কথা চলবে না, মোবাইল দেখাও চলবে না, টিভি দেখাও চলবে না, দেশের কোনো গল্প করা চলবে না, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এটা নবীর সুন্নাত। আর ভোর রাত্রে আপনি উঠে যান 2:30 রাতে, 3টের দিকে 3:30 দিকে উঠে যান, মসজিদে চলে যান, আপনি তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে তোমরা মানে করো কে তোমরা ওই টাইমে বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, কারণ ওই টাইমে আল্লাহ দোয়া কবুল করে রে ভাই। ভোরের টাইমে ফজরের আগে দোয়াটা কবুল করা হয়। আল্লাহ পাক মানে পৃথিবীর যত দোকানপাট আছে সমস্তকে বন্ধ করা হয়। আর আল্লাহর যেইগুলো দোকান আছে, আল্লাহর গোডাউন ফ্যাক্টরি রাত্রে খোলা হয়। যত রাত বেশি হবে তত দোকানকে সাজানো হবে। কোন কাস্টমার দোকানে আসছে রাত্রে, আল্লাহ বলবেন কে আমার কাছে আছে এরকম আমার বান্দা যে আমার কাছে তার অভাব আছে, অভাবের জন্য আমাকে ডাকছে, তার অভাব মোচন করে দেব। কেমন বান্দা আছে আমার কাছে ভুখা আছে, তার ভুখা দূর করে দিব। কে মারি যাচ্ছে বেমারি আছে, তার বেমারি দূর করে দেব। কে কোন অসুবিধাতে আছে আমি তার অসুবিধা দূর করে দেব। যার দ্বারায় দেখে তার চোখ হয়ে যাব, যার দ্বারায় শুনে তার কান হয়ে যাব, যার দ্বারায় চলে তার হাত হয়ে যাব, যার দ্বারায় চলে তার পা হয়ে যাব। আমি বান্দার সব কথা শুনবো। যদি রাত্রিবেলা আমাকে ডাকে ওই টাইমে দোয়া করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে ভাই। তো আল্লাহ বলছেন তোমরা ভোর রাত্রে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো রে ভাই। আর যখন নামাজ পড়ে নিলেন ফজরের, নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে দিলেন, এদিক ওদিক ছ্যাকবাক করে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, একবারে বসে বসে গুনগুন করে তাসবিহ পাঠ করেন। আল্লাহর রাসূল বললেন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে তোমরা যদি 3 বার বলে দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার বলতে হবে রে ভাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো 7 বার পড়ে দিলে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে তোমার এই বান্দাটাকে আমার কাছে আনিও না, আল্লাহ আমার পেটে প্রবেশ করাই না, আমার কাছে আনিও না, আল্লাহ আমার তাকে ধরে রাখো। জাহান্নাম দোয়া করবে। আর যদি 3 বার বলে দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যদি বলে দেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। আপনার জন্য জাহান্নাম দোয়া করবে, জান্নাত দোয়া করবে ভাই। কিন্তু আপনি কারোর সাথে সালাম ফিরার পরে কথা বলবেন না, আপনি একবার চুপচাপ গুনগুন করে নামতে মুখ করে তাসবিহগুলো পাঠ করবেন, ছ্যাকবাক করে তাকাবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ বসে 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 তাসবিহ পাঠ করেন রে ভাই। আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। সকাল সন্ধ্যা বেশি বেশি স্মরণ করো, কারণ ওই টাইমে ফেরেশতাটা চেঞ্জ হয়, পাল্টি হয়। ফেরেশতাটা আসার পরে দেখবে যে রে বাপরে ও লেখে গেল তো ভালোই লেখে গেল, ই আসলো তো দেখছে ভালোই একদম মানে তাসবিহ জিকির সবসময় লিখতে পেল। আর যদি আপনি কি করেন খালি মোবাইল দেখেন, আর যদি মোবাইলে খালি ফোন করেন,
মোবাইলে ফেসবুক চালান, খারাপ খারাপ ছবি দেখেন, ইউটিউব দেখেন, খারাপ খারাপ ছবি দেখেন, নাটক দেখেন, গান বাজনা দেখেন, খারাপ জিনিস দেখেন, আপনার গোনা হবে, পাপ হবে। ফেরেশতা লেখাও গেল গোনা, যে ফেরেশতাটা আসবে এসে কলমটা ধরবে তাও গোনা। তো ভাইরে আমার, আপনার ঘাট থেকে যখন ফেরেশতাটা আসমানে চলে যায়, লোকটা দেখলো এই লোকটা মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ পড়ে না, জিকির করে না, আল্লাহকে ডাকে না, এই লোকটা সবসময় মিথ্যা কথা বলছে, গোনা করছে, মানে পাপ করছে, সবসময় পাপে ডুবে আছে। ফেরেশতাটা আসমানে, যার মনটা খুব ভারী, একদম গমগীন, আল্লাহ জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে ফেরেশতা, তোমার মন কেন ভারী, কি ব্যাপার, তুমি যার ঘাড়ে ছিল লোকটার খবর কি? ফেরেশতা বলবে, আল্লাহ এই লোকটা হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। লোকটা সব সময় ইউটিউব ফেসবুক নিয়ে পাগল আছে, মিথ্যা কথা নিয়ে পাগল আছে, সব সময় গল্প গুজব নিয়ে মানে মত্ত আছে। লোকটার মুখে তাসবিহ জিকির পেলাম না, লোকটার মুখে আল্লাহ বিল্লাহ কোনো সময় কোনো তাসবিহ জিকির নাই, কোনো কিছু নাই। আল্লাহ সব সময় মানে গুনার কাজ, পাপের কাজে লিপ্ত আছে। আপনার আকাশ পর্যন্ত মানে প্রচার হয়ে গেল যে লোকটা খারাপ, মানে হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আপনি যদি তাসবিহ পড়ার জিকির করেন, আপনি ইউটিউব ফেসবুক দেখা দেখি না করেন, নাটক দেখা দেখি না করেন, তাহলে ফেরেশতাটা যাবে একেবারে খুশি আনন্দ, জিজ্ঞাসা করবে কি ব্যাপার, যার ঘাড়ে ছিল তার খবর কে? ফেরেশতাটা হাসবার বলবে, আল্লাহ ওই লোকটা কামিয়াবি হয়ে গেছে, লোকটা খুব ভালো, খুব সুন্দর লোক, আল্লাহ তোমার সব সময় তাসবিহ পড়ছে, জিকির করছে। তো ভাইরা আমার, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন ভাই, সময়টা চলে যাচ্ছে, সময়টা ঘুরে আসবে না। ঘড়ির কাঁটা এমনে ঘুরছে, কোনোদিন এই মনে জীবনে ঘুরবে না। জয় পাক ঘুরছে, তয় পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই, মত কাছে আসছে, আপনার বয়সটা বেড়ে যাচ্ছে। আপনার বয়স কোনোদিন ঘটে না, মানে বয়স আপনার বাড়ে না, বয়স কমে আসছে, আপনার আয়ু শেষ হয়ে আসছে, মত কাছে আসছে, আপনি বুড়া হতে যাচ্ছেন। কিন্তু ভাই আমার, সময়টাকে কাজে লাগান, সময়টা বরবাদ করিয়েন না। আল্লাহ রাসূল বললেন, তারপরে তোমরা 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তোমার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আপনার আমলনামাতে একটা গুনার বংশ থাকবে না, পাপের বংশ থাকবে না, আল্লাহ সবকে শেষ করে দেবে। যদি সমুদ্রের ফেনা তুল্য হয় রে ভাই, সমুদ্রের ফেনা তুল্য হলো গুনাহ থাকবে না, আল্লাহ শেষ করে দিবে, একেবারে নিসনাবুদ করে ধুয়ে মুছা সাফ করে দিবে, একটাও গুনাহ থাকবে না। তো ভাইরা আমার, এই তাসবিহ, এই দোয়াটা 3 বার পড়ে নেবেন। আল্লাহ রাসূল আরো বললেন, সূরা হাসরের শেষ 3টা আয়াত যদি আপনি ফজরের নামাজ পড়ার পরে যদি পড়লেন, আল্লাহর রাসূল বললেন 70,000 ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও। ভাইরা আমার, যদি একটা ফেরেশতা একটা কথা আল্লাহকে বলে, আমরা মানব জাতি, আমরা আদম জাতি, আমরা যদি 1,000 1,00,000 লোক যদি একটা কথা আল্লাহকে বলে, একটা ফেরেশতা যদি আল্লাহকে একটাই কথা বলে, তো আল্লাহ ফেরেশতার কথাটাতে বেশি গুরুত্ব দেবে, মানুষের কথাতে গুরুত্ব দেবে না ভাই। কারণ আমরা মাটির জাত, আমাদের পেট আছে, আমাদের নাফসানি খেয়েসা আছে, আমাদের ভিতরে লোভ আছে, লালচা আছে, আমরা মানব জাতি, আমরা হচ্ছে আদম জাতি, আমাদের স্বভাব হচ্ছে ভুল করা, আমাদের কাজ হলো ভুল করা। আল্লাহর নবী পবিত্র জবানে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা, আদমের স্বভাব হলো ভুল করা, আমাদের কাজই হলো ভুল করা, আমাদের দ্বারাই ভুল হবে রে ভাই। বুঝতে পারছেন?